প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কোষ্ঠী পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাজসে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিদেশি মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে। আপনারা জানেন, এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কোষ্ঠী পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা